আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি খুব ভালোই আছেন। আজকে সন্ধ্যার সময় কিচ্ছু ভালো লাগতেছিল না। এমনিতে গায়ে প্রচন্ড জ্বর, তো মনে হচ্ছিল একটু চিকেন ফ্রাই খাই, মুখে অন্তত একটু কিছু স্বাদ লাগতে ইচ্ছা করতেছিল, যে একটু স্বাদের কিছু খেতে। তো কি করব, ফ্রিজ থেকে মাংসগুলা বের করে আমি শুরু করে দিলাম রান্নার প্রসেস। শরীরটা খুব খারাপ, তারপরেও রান্না করতে হবে, এখন এটা তো আর কেউ করে দিবে না, তো এটা করতেছিলাম আর ঝিমতেছিলাম। তো আর রান্না করতে করতে আপনাদের সাথে একটা কথা বলি। মানুষ, আপনি যখনই একটা ভালো কিছু করবেন, উপরে উঠতে চাইবেন, তখন মানুষ আপনারে টেনে হিঁচড়ে নিচে নামাবে। আপনার সঙ্গে ভালো মানসিকতা দেখায় সুন্দর করে কথা বলতে এসে আপনাকে এমনভাবে কথা বলবে যে আপনি ওই কাজ থেকে ছিটকে পড়েন। আপনাকে এরকম ধরনের বাজে কথা বলবে যে তুমি এখানে কিছু করতে পারবে না, তোমার এই নাই সেই নাই, তোমার যোগ্যতা নাই, তোমার কিছুই নাই। তারপরে আপনি যখন আবার ওই কাজটা থেকে সরে আসবেন যে না আমি এই কাজটা করব না, তখন আবার বলবে আসলে তুমি তো কিছু করতেই পারো না। সংসারের মতো, যে স্বামী ভালো লাগতেছে না, বাড়িতে এসে যখন বলে আমার স্বামী মারধর করে এ করে, তখন বলে ছেড়ে দাও। আর যখন একবার ছেড়ে দেয় তখন বলে ও রে তুই সংসার করতে পারলে না। তাই অন্যের কথায় কখনো প্রভাবিত হবেন না, নিজের যা মনে চায় তাই করবেন, নিজের পায়ে কুড়াল মারবেন, কিন্তু অন্যের কথা শুনে রাজাও হবেন না। তো রান্না শেষ করলাম। এই যে আমার ফ্রাইটা ভাজা হয়ে গেল। তেলের যা দাম, অল্প তেলে আমি চিকেন ফ্রাইটা করে নিচ্ছি, বাড়িতে করা আর যা হয়। ডুবো তেলে ভাজলে এটা বেশি ভালো হয়, কিন্তু আমি তো ডুবো তেলে না ভেজে অল্প তেলেই ভাজলাম, তবে এটা অনেক বেশি মজা হয়েছিল। আর বিশেষ করে যে সসটা দিয়ে এটা খেতে অনেক বেশি মজা লাগতেছিল, যদিও সয়া সস না দিয়ে আজকে আমি চিকেন ফ্রাই তৈরি করে ফেলেছি। এবার ভাজা শেষ, এবার আমি এটা খাবো, দেখি এটা কেমন লাগে খেতে। আর খেতে খেতে আপনাদের আরেকটা উপদেশ দেই, উপদেশ না, ধরুন এটা আমি আমার নিজের মন থেকে বলতেছি। মানুষ কেউ কখনো কারোর ভালো চায় না। আপনি এক জায়গায় উঠতে গেলে, উঠে দাঁড়াতে গেলে, ওরা আপনাকে যেভাবেই পারুক, ওরা আপনাকে উঠে কখনো দাঁড়াতে দিবে না, আপনাকে যেভাবেই হোক বসায় রাখবে। তার তারপরেও সব বাধা বিপত্তি পার করে আমাদের এগিয়ে যেতে হবে। আর সব থেকে শেষে বলি, চিকেন ফ্রাইটা অনেক বেশি মজার হয়েছিল, যেহেতু নিজের হাতে রান্না, মজা হইতেই হবে।